হাই, আবার চলে আসলাম পরের ভিডিও নিয়ে। এখন মোটামুটি কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এইখানে বেশ কিছু টুলস আছে। এই আমরা যত ধরনের কাজই ডাইনে বামে তাকিয়ে দেখি না কেন, সব কাজের মধ্যে এই টুলসগুলো নিয়েই মোটামুটি মানে সব কাজেই এই টুলসগুলো ব্যবহার করা হয়। এই টুলসের বাইরে অন্য কোনো মানে টুলস ব্যবহার করা হয় না। বাই দ্য ওয়ে, অনেক হেল্পিং টুলস আছে। এই পাশে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো মেনু দেখতে পাচ্ছেন। এগুলোর মধ্যে কিছু হেল্পিং মেনু আছে, হেল্পিং টুলস আছে। তাদের মাধ্যমে আমরা কি করি, সিম্পল একটা ডিজাইনকে গর্জিয়াস করে ফেলি। এটা হচ্ছে বিষয়। বিভিন্ন ইফেক্ট, বিভিন্ন স্টাইল, বিভিন্ন কিছু দিয়ে আমরা ওই ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলি। বাই দ্য ওয়ে, মূল কথা হচ্ছে যে আমাদের সর্বোপরি এই টুলসগুলোই ব্যবহার করতে হয়। এর বাইরে অন্য কোনো টুলস মোটামুটি ব্যবহার করা হয় না বা নাই। ওকে, আমরা কাজে চলে যাই। প্রথম যে টুলসটা দেখতে পাচ্ছেন এই টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল, শর্ট কি ভি। প্রত্যেকটা টুলসের গায়ে যদি এইভাবে আপনি মাউসটা নিয়ে যান, দেখবেন যে কি কি টুলসের নাম চলে আসতেছে, অলসো শর্ট কি। অবশ্যই টুলসের নাম মুখস্থ করার সাথে সাথে শর্ট কিগুলো মুখস্থ করে ফেলবেন। সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো এলিমেন্টসকে, কোনো বস্তুকে, কোনো শুধু এই যে আর্টবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডের মধ্যে যে বিষয়গুলো থাকবে এইগুলোকে সিলেক্ট করে এক স্থান হতে অন্য স্থানে মুভ করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। কোনো বক্সকে, কোনো বৃত্তকে, কোনো ভেক্টরকে ছোট বড় করার জন্য সিলেকশন টুলটা ব্যবহার করা হয়। সেটা যদি আমরা একটু দেখতে যাই, তাহলে এটা হচ্ছে রিয়াক্টেঙ্গেল টুল। রিয়াক্টেঙ্গেল টুলটা নিয়ে যদি মাউস চেপে ধরে আমি একটা বক্স অঙ্কন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সিলেকশন টুলটা এখন সিলেক্ট করে এটাকে মুভ করতে পারবো, বড় করতে পারবো, চ্যাপ্টা করতে পারবো, ছোট করতে পারবো, যা খুশি মানে আমি এটা রিসাইজ করতে পারতেছি, মুভ করতে পারতেছি। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। এরপরে যেটা, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, শর্ট কি এ। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট একটা অংশকে ছোট বড় করা, অথবা নির্দিষ্ট দুইটা অংশকে আকৃতি পরিবর্তন করা, অথবা তার থেকে বেশি তিনটা অংশকে ধরেও এটার অবস্থার পরিবর্তন করা। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। ওকে, যে টুলসগুলোর এইখানে দেখবেন যে ছোট্ট করে একটা তীর চিহ্ন দেওয়া আছে, এই টুলসগুলোতে মাউসের ডান বাটনটা চেপে ধরলে একাধিক টুলস দেখতে পাবেন। এই টুলসের কাজ হচ্ছে দেখেন, এটা আসলে আমরা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করি না। এটা ব্যবহার করার জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়েই আপনি একটা অংশ সিলেক্ট করলেন, তার পরবর্তীতে যদি শিফট চেপে ধরেন তাহলে দুইটা অংশ সিলেক্ট হবে। আবার যদি শিফট চেপে ধরেন তিনটা অংশ সিলেক্ট হচ্ছে। দেখেন তিনটা অংশ সিলেক্ট হয়ে এটা মুভ হচ্ছে। তারপরে যদি আবার শিফট ধরেন চারটা অংশই সিলেক্ট হয়ে মুভ হবে। আবার যদি শিফট চেপে ধরে কোনো একটা অংশ ছেড়ে দিতে চান তাহলে অংশটা ছুটে যাচ্ছে। এটা হচ্ছে কাজ। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে আপনার, আমি যদি আরও একটা রিয়াক্ট্যাঙ্গেল আঁকি এবং এটার যদি আরও আলাদা একটা কালার দিই, বা আমি যদি কয়েকটা রিয়াক্ট্যাঙ্গেল আর আঁকি এবং প্রত্যেকটা রিয়াক্ট্যাঙ্গেল বা কয়েকটা রিয়াক্ট্যাঙ্গেলের কালার আমি বিভিন্ন দিলাম। ওকে, আমি কয়েকটা রিয়াক্ট্যাঙ্গেলের কালার চেঞ্জ করে দিব। ওকে, এবার যে টুলসটা দেখতে এটা পাচ্ছেন, এটা হচ্ছে ম্যাজিক টুল। এটা শর্ট কি হচ্ছে ওয়াই। এটা দিয়ে আপনি কালার সিলেক্ট করতে পারবেন। দেখেন যে কোনো একটা কালারে ক্লিক করতেছেন, ওই সমজাতীয় কালার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। হুম, একটা আছে সাদা, একটা সিলেক্ট হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আপনার লেসো টুল। এই লেসো টুলের কাজ হচ্ছে, এই লেসো টুলটা আপনি যে দিক দিয়ে মুভ করে নিয়ে যাবেন সেই অংশগুলোই শুধু সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। এটা হচ্ছে লেসো টুলের কাজ। ওকে, আমরা মোটামুটি এই প্রথম ভিডিওটাতে আরও একটা বিষয় আমি ক্লিয়ার করব। দেখেন, আমি কিবোর্ডের মাধ্যমে মাউসটাকে হ্যান্ড বানিয়ে ফেলতেছি, হ্যান্ড বানিয়ে এটাকে মুভ করতেছি বিভিন্নভাবে মাউস চেপে চেপে, ডান বাটন চেপে মাউসের। তো সেক্ষেত্রে দেখেন এই
হ্যান্ড বারটা কখন আসতেছে, যখন আমি স্পেস বার চেপে ধরতেছি তখন একটা হ্যান্ড চলে আসতেছে, আর তখন আমি মাউস চেপে ধরে এটাকে মুভ করতে পারতেছি। এটা হচ্ছে আপনার স্পেস বারের কাজ এবং হ্যান্ড টুলের কাজ, অথবা হ্যান্ড টুলটা নিচে দেখতে পাচ্ছেন, নিচে হ্যান্ড টুলটা নিয়েও আপনি মুভ করতে পারবেন। ওকে, এই ভিডিওটাতে মোটামুটি এই 4টা টুলই আমি দেখাবো, আর কিছু মোটামুটি 5টা টুলই বলা চলে। আপনি যদি রিয়াক্ট্যাঙ্গেলটা চেপে ধরেন আরও কিছু টুলস এখানে পাবেন। তারপরে স্টার, ফ্লেয়ার, ওকে। এই তো মোটামুটি আমরা 5টা টুলের কাজ দেখলাম। 5টা টুল না, 6টা টুল অবভিয়াসলি। 6টা টুলের কাজ দেখলাম। এবার আমরা শুরুর দিকে চলে যাই, ফাইল। ক্লোজটা হচ্ছে যদি আপনি ক্লোজে দেন তাহলে যে একটা আর্টবোর্ড আছে এখন কাজে, এটা ক্লোজ হয়ে যাবে, অথবা এখান থেকেও ক্লোজ করে দিতে পারেন, অথবা এটা শর্টকি কন্ট্রোল ডব্লিউ। এবার হচ্ছে সেভ, আপনি একটা কাজ করছেন, এটাকে সেভ করতে চাচ্ছেন, সেভে ক্লিক করলে এটা সেভ চলে আসবে। এবার কোথায়, জায়গাটা সিলেকশন করে দিতে হবে। জায়গাটা যখন আপনি সিলেকশন করে দিচ্ছেন, সেভে ক্লিক করলে সেভের অপশন আসবে। কিছু সময় ওয়েট করতে হবে। এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের একটা সেভ অপশন। এখানে ইলাস্ট্রেটরের যতগুলো ভার্সন আছে সবগুলো চলে আসছে। এখন আপনি কোন ভার্সনে সেভ করতে চাচ্ছেন সেটা আপনাকে দেখা দিতে হবে। আপনি ইলাস্ট্রেটর CS6 এ কাজ করতেছেন, এটাতে সেভ করতে যাচ্ছেন, দেন ওকে, সেভ হয়ে গেল। এরপরে আপনি এটাকে কেটে দিতে পারেন এইখান থেকে, অথবা ক্লোজের মাধ্যমে এটা কেটে দিতে পারেন। সেভ অ্যাজ হচ্ছে এটা যদি দ্বিতীয় কোনো কপি আপনি সেভ করতে চান, সেভ অ্যাজ, সেভ এ কপি, সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবটা হচ্ছে এই যে যে কাজগুলো করলেন, ওকে এইগুলো একটু পরে আসি। যাই হোক, এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ হয়ে গেল। সো মোটামুটি আমরা 6টা টুলের কাজ দেখলাম। পরবর্তী ভিডিওটা হয়তো আরও 6টা টুলের কাজ দেখব। এভাবে আমরা আস্তে আস্তে সবগুলো টুলস শেষ করব, দেন আমরা কিছু কাজ দেখব প্রজেক্ট ইনশাল্লাহ। যেহেতু 50টা ভিডিও আপনাদেরকে উপহার দিব বলে প্রতিজ্ঞা করেছি, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করি 50টা ভিডিওই। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সেই আপনাদের সুস্থতা কামনা করে আমি আশিক বিদায় নিচ্ছি। টাটা।